নমস্কার, আমাদের পেটুকপুর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সিমুই দিয়ে অনেক রেসিপি ট্রাই করেছেন। একবার কি সিমুইয়ের পকোড়া ট্রাই করবেন? চলুন তাহলে পকোড়া ট্রাই করা যাক, তাও আবার সিমুই দিয়ে। সেমুই বা সেমাই দিয়ে পকোড়া তৈরি করার জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলি দরকার সেগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণ আলু সেদ্ধ, তার মধ্যে নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজরটা কুচিয়ে রেখেছিলাম একটু সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তারপর তাতে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। স্বাদের জন্য হাফ চামচ মতো লবণ দিয়েছি। শুকনো চিড়ে 2 মিনিট মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রাখা সেই চিড়ে এবং তার মধ্যে দিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দিয়ে ভালো করে আলুর সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে কাটলেটের যে কোনো আপনাদের পছন্দ মতো শেপে কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে লম্বা লম্বা করে তৈরি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। কাটলেট তৈরি করে নিতে হবে একে একে সবগুলো। কাটলেট তৈরির সমস্ত উপকরণ নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। একটি বাটির মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তৈরি করে রাখা কাটলেটগুলো প্রথমে ওই কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে ময়দার মধ্যে একবার কোট করে নিয়ে আবারও কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে আমরা যে সেমাই নিয়েছি তার মধ্যে সেমাইয়ের কোটিং করতে হবে। ভালো করে সেমাইয়ের কোটিংটা করে নেবেন, যাতে দেখবেন কাটলেটের সমস্ত দিকে যেন সেমাই ভালো করে লেগে যায়। একে একে সমস্ত কাটলেট তৈরি করে নিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে এক এক করে সমস্ত কাটলেট তেলে ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিন। আর যখন ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্প রাখবেন, তাহলে ভেতরটা সম্পূর্ণভাবে রান্না হবে। না হলে কিন্তু তাড়াহুড়ো করলে ভেতরটা কাঁচা থেকে যাবে। ভেজে রাখা কাটলেটের ওপরে আমি অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আপনাদের পছন্দ হলে আপনারাও চাট মশলা ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারেন যে কোনো সসের সাথে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই সেমাইয়ের কাটলেট। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে অল্প উপকরণ দিয়েই এই সেমাইয়ের কাটলেটের অসাধারণ একটি রেসিপি আপনারা আপনাদের গেস্টদের সামনে প্রেজেন্ট করতেই পারেন। সেমাই দিয়ে তৈরি এই কাটলেটের নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।